ভালোবাসা কেন এত অসহায়। একটা সময় ছিল যখন বাঙালিদের কাছে পল্লবী মানেই ছিল ভালোবাসার আরেক নাম। 2008 সালে চিরদিনে তুমি যে আমার দিয়ে পুরো ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করেছিলেন, প্রত্যেকটা মানুষের মনেই জায়গা করে নিয়েছিলেন সেই প্রিয়ঙ্কা সরকার আজ কোথায়, তাকে কিভাবে লোকেদের সামনা করতে হচ্ছে। মাঝখানের বছরগুলোতে তার কেরিয়ার যেন একটা বড় পজ নিয়ে নেই। ব্যক্তিগত জীবনের ঝড়, বিয়ে, বিচ্ছেদ সব মিলিয়ে প্রিয়ঙ্কা যেন মেন স্ট্রিম সিনেমা থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন। অনেকে তো ভেবে নিয়েছিলেন তার কেরিয়ার বোধহয় শেষ। তো বন্ধুরা, আসলে ফিনিক্সের মতো ফিরে আসা কাকে বলে সেটা এখন প্রিয়ঙ্কা সরকার দেখাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে প্রিয়ঙ্কা সরকার কিভাবে সে লোকেদের সামনা করবে, কিভাবে তাদের উচিত জবাব দেবে। দেখুন, ট্যালেন্ট থাকলেই হয় না, কপালও লাগে। প্রিয়ঙ্কার শুরুটা ছিল কিন্তু ব্লকবাস্টার, কিন্তু তারপর রাহুল অরুণাদয়ের সাথে বিয়ে, তারপরের সময়টা অ্যাক্টিং কেরিয়ার থেকে বড় ধাক্কা দিয়েছিল। তিনি ভালো কাজের চেয়ে কন্ট্রোভার্সির কারণে বেশি খবরে থাকতেন। একটা সময় এমন এসেছিল যখন বড় বড় কমার্শিয়াল ডাইরেক্টররা তাকে কাস্ট করতে ভয় পেত। এমনকি রাহুলের সাথে তার বিচ্ছেদের পরের সময়টা ছিল তার জীবনের সব থেকে কঠিন সময়। একজন সিঙ্গেল মাদার হয়ে বাচ্চাকে মানুষ করা, তার সাথে কেরিয়ার বাঁচিয়ে রাখা, এটা কিন্তু খুব একটা সহজ ছিল না। ঠিক এই কারণেই বড় বড় বাজেটের মেন স্ট্রিম সিনেমা থেকে তিনি একটু পিছিয়ে গিয়েছিলেন। কিন্তু প্রিয়ঙ্কা হার মানার মেয়ে নয়। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে কমার্শিয়াল হিরোইন হয়ে বেশিক্ষণ টিকে থাকা যাবে না। তাই তিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে তৈরি করলেন। সৃজিত মুখার্জির চতুষ্কোণ সিনেমাটি তার কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল। এখানে আমরা একটা নতুন প্রিয়ঙ্কাকে দেখলাম, যিনি শুধু সুন্দরী নন, তিনি অভিনয়ও ভালো করেন। তারপর ওটিটি প্ল্যাটফর্মে তার এন্ট্রি পুরো গেম বদলে দিল। আবার পড়লই বা মহাভারত মার্ডার্সের পারফরমেন্স দেখে বোঝা গেল যে তিনি এখন অনেকটাই বেশি পরিপক্ক। তিনি এখন আর শুধু হিরোইন নয়, তিনি একজন পাওয়ার হাউস পারফর্মার। এখন আসল প্রশ্ন, প্রিয়ঙ্কা কি আবার শুভশ্রী বা মিমি মতো টপ টিয়ার জায়গাটা দখল করতে পারবে? আমার মতে প্রিয়ঙ্কার এখন গোল্ডেন টাইম চলছে। কেন? কারণ তিনি এখন ডি গ্ল্যামার রোল থেকে আলট্রা মডার্ন রোল সব কিছুতে একদম ফিট। এখন সিনেমা হলের চেয়ে ওটিটি স্টারদের ডিমান্ড অনেক বেশি, তাই প্রিয়ঙ্কা সেখানে এখন একদম ফিট হয়ে গেছে। এখন সিনেমা হলের চেয়ে ওটিটি স্টারদের ডিমান্ড বেশি, আর প্রিয়ঙ্কা এখন সেই রাজ্যত্ব দখল করেছেন। মানুষ প্রিয়ঙ্কাকে এখন তার লড়াইয়ের জন্য ভালোবাসে। একজন লড়াকু নারী হিসেবে তার একটা আলাদা ইমেজ তৈরি হয়েছে। তবে হ্যাঁ, তার এখন একটা বড় কমার্শিয়াল হিট দরকার। দেব বা জিতের মতো সুপারস্টারদের সাথে আবার মেন স্ট্রিম সিনেমার কেন্দ্রিক চরিত্রে দেখা গেলে প্রিয়ঙ্কাকে আর কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, প্রিয়ঙ্কা সরকারের এই ফিরে আসার লড়াই আপনাদের কেমন লাগে? আপনাদের কি মনে হয় চিরদিনে তুমি যে আমার সে ম্যাজিক আবার ফিরে আসবে, নাকি প্রিয়ঙ্কা এখন শুধু ওটিটিতেই ভালো করবে? আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সেভরক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।